সবচেয়ে বড় যুদ্ধটা মানুষের বাইরের না, এটা মানুষের ব্রেনের মধ্যেই চলে। একটা চিন্তা, তারপর আরেকটা চিন্তা, তারপর আরেকটা চিন্তা, এভাবে হাজারটা ভয়। আর এভাবেই ওভার থিঙ্কিং ধীরে ধীরে তোমার শান্তি চুরি করে নেয়। আজ আমি ডে থ্রিতে রেখেছি ওভার থিঙ্কিং কিভাবে বন্ধ করে মাইন্ড ক্লাম করা যায়। আমাদের একটি কথা মনে রাখা উচিত, ওভার থিঙ্কিং আমাদের প্রবলেম সলভ করে না, ওভার থিঙ্কিং আমাদের প্রবলেমকে আরো বড় আকৃতি ধারণ করে। আমরা মাঝে মাঝে এমন চিন্তা করি যেগুলো আমাদের জীবনের সাথে ঘটবেই না। ব্রেন যখন এমপি থাকে তখন নেগেটিভিটি থট এগুলো আমাদের মধ্যে অ্যাটাক করে। আর এজন্য ওভার থিঙ্কিং বন্ধ করার জন্য মাইন্ডকে কন্ট্রোল না, মাইন্ডকে ডিরেকশন দিতে হবে। আমি আজ ডে থ্রিতে কিছু চ্যালেঞ্জ রেখেছি, যেগুলো চ্যালেঞ্জ হয়তো আপনার জীবন পাল্টাতে পারে। 1 নম্বর, পুশ টেকনিক অবলম্বন করা। যখনই কোনো চিন্তা হবে তখন 5 সেকেন্ডের জন্য থেমে যাও এবং নিজেকে বোঝানোর চেষ্টা করো এই চিন্তা হয়তো সত্য না হতে পারে। 2 নম্বর, যেটা তুমি কন্ট্রোল করতে পারো না সেটা তুমি ছেড়ে দাও। সবকিছুই তোমার আয়ত্তে থাকবে বিষয়টা এরকম না, কিছু জিনিস তোমাকে সময়ের উপর ছেড়ে দিতে হবে। কারণ শান্তি আসলে সবকিছু উত্তরের জন্য না, শান্তি তখনই আসবে যখন সবকিছু অ্যাকসেপ্ট করতে পারবে। 3 নম্বরে রেখেছে বিজি থাকা। আইডল মাইন্ড সবচাইতে বেশি ওভারথিংকিং করে, তো এই সময় আমরা বই পড়তে পারি, এক্সারসাইজ করতে পারি, নতুন স্কিল শিখতে পারি, পরিবারের সাথে সময় কাটাতে পারি। নিজের জীবনকে এমন ভাবে বিল্ড আপ করতে হবে যাতে জীবনে কোনো একটা মিনিং বা পারপাস থাকে। একটি কথা মনে রাখা উচিত, আপনার ব্রেন আপনার বন্ধু হতে পারে, আবার আপনার এনিমি হতে পারে। যদি আপনি প্রতিদিন এমন ভাবে চিন্তা করেন যে আমার বেশি ভয় হয়, দুশ্চিন্তা হয়, আমি কোনো কিছু করতে পারবো না, আমার দ্বারা হবে না, তাহলে অটোমেটিকলি ব্রেন আপনাকে ওইভাবে ডিরেকশন দিবে যে আপনি কিচ্ছুই করতে পারেন না। আর আপনি যদি এই কথাগুলো বিপরীত, অর্থাৎ আমি করতে পারি, আমি স্কিল শিখতে পারি, আমি ভালো কাজ করতে পারি, আমার দ্বারা কোনো কিছু হবে, যদি এইভাবে চিন্তা করেন তাহলে আপনার ব্রেন ওইভাবে ডিরেকশন দিবে এবং আপনি একসময় অনেকটাই এগিয়ে থাকবে। তো আজকে চ্যালেঞ্জে আপনি কমেন্টে লিখতে পারেন, আই কন্ট্রোল মাই থট। তো আগামী ডে পরে রেখেছি কিভাবে সেলফ কনফিডেন্স বিল্ড করা যায়। তো ততক্ষণ আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।